My dear students, welcome to you all in this online class. Hope you are all well by the infinite love and kindness of the Almighty Allah. After a long interval, I am present in this online class before you. Hope you all are watching this class minutely. I am Salim Nunnabi, lecturer in English, DRM United Ideal College, Kaliganj, Satkira. Today's learning outcome, that is what I am going to teach you through this online class. Definition and parts of speech. Definition of noun, kinds of noun, techniques of identifying noun, other parts of speech used as noun, position of noun in a sentence, uses of noun. That is what I am going to say to you is that after the end of this class you will be able to know the definition and kinds of parts of speech, definition of noun, kinds of noun, techniques of identifying noun, other parts of speech used as noun, position of noun in a sentence, and uses of noun. That is, if I tell you what I am going to teach you in Bengali is that এই অনলাইন ক্লাস শেষে তোমরা শিক্ষার্থীরা জানতে পারবে পার্টস অফ স্পিচ অর্থাৎ ইংরেজি পদ প্রকরণের সংজ্ঞা এবং প্রকারভেদ। নাউন এর ডেফিনিশন সংজ্ঞা, নাউনের প্রকারভেদ, নাউন চিহ্নিতকরণের পদ্ধতি বা প্রক্রিয়া, অন্যান্য পার্টস অফ স্পিচ যেগুলো ব্যবহৃত হয় নাউন হিসাবে, একটা সেন্টেন্সে নাউনের অবস্থান এবং নাউনের ব্যবহার সমূহ। তো শিক্ষার্থীরা, let us move to the next slide. Definition of parts of speech, that is parts of speech এর সংজ্ঞা। In English language, different words used in a sentence express different actions and meaning. According to action and meaning, words used in a sentence are called parts of speech. অর্থাৎ শিক্ষার্থীরা, ইংরেজি ভাষায় একটা বাক্যে ব্যবহৃত বিভিন্ন শব্দসমূহ বিভিন্নভাবে এবং বিভিন্ন অর্থে ব্যবহৃত হয়। সুতরাং বাক্যে ব্যবহৃত একটা সেন্টেন্সের বিভিন্ন শব্দসমূহের অবস্থা এবং অর্থ অনুযায়ী তাদেরকে ভিন্ন ভিন্ন পার্টস অফ স্পিচ বা পদ হিসাবে তারা ব্যবহৃত হয়। ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ, অল প্রেজেস আর ফর আল্লাহ, সকল প্রশংসা আল্লাহর জন্য। In this sentence, all has been used as adjective, praises has been used as noun, are has been used as verb, for has been used as preposition, Allah has been used as noun. So এই বাক্যে all শব্দটি ব্যবহৃত হয়েছে অ্যাডজেক্টিভ বা বিশেষণ হিসাবে,
প্রেজেন্স শব্দটা ব্যবহৃত হয়েছে নাউন হিসাবে, আর ব্যবহৃত হয়েছে ভার্ব বা ক্রিয়া হিসাবে, প্রিপোজিশন ব্যবহৃত হয়েছে প্রিপোজিশন বা পদানুক্রমিক অব্যয় হিসাবে, আল্লাহ ব্যবহৃত হয়েছে নাউন হিসাবে। সো স্টুডেন্টস, you have seen that in a sentence, words that are used in a sentence play different roles in that sentence, and according to their different roles in a sentence, they are identified into different kinds of parts of speech। অর্থাৎ একটা বাক্যে যেহেতু শব্দসমূহ বিভিন্ন প্রকার ভূমিকা পালন করে, সেই কারণে তাদের বিভিন্ন প্রকার ভূমিকা পালন করার কারণে বাক্যে ব্যবহৃত প্রত্যেকটা শব্দসমূহকে ভিন্ন ভিন্ন পার্টস অফ স্পিচে তারা ব্যবহৃত হয়। ক্লাসিফিকেশন অফ পার্টস অফ স্পিচ, পদ প্রকরণের শ্রেণীবিন্যাস। নাউন, ফার্স্ট ওয়ান ইজ নাউন, নেমিং ওয়ার্ড। নাউন অর্থাৎ বিশেষ্য, যেটা নামবাচক শব্দ। প্রোনাউন, সর্বনাম, যেটা সাধারণত সাবস্টিটিউট ওয়ার্ড অর্থাৎ অন্যের পরিবর্তে অর্থাৎ নাউনের পরিবর্তে ব্যবহৃত হয়। নাম্বার 3, অ্যাডজেক্টিভ, কোয়ালিফাইং ওয়ার্ড। অ্যাডজেক্টিভ বিশেষণ, যেটা কোয়ালিফাই করে শব্দসমূহকে, অর্থাৎ শব্দসমূহকে বিভিন্ন ভাবে আরো অর্থায়িত করে, যা তার আগে বসে। ভার্ব, ক্রিয়া, ডুইং অর সেইং ওয়ার্ড, অর্থাৎ যে শব্দ দ্বারা কোনো কিছু করা বা বলা বোঝায়। অ্যাডভার্ব, ক্রিয়া বিশেষণ, মডিফাইং ওয়ার্ড। এটাও ভার্ব, অ্যাডজেক্টিভ অর অ্যাডভার্ব কে আগে বা পরে বসে সেই ভার্ব, অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব সম্পর্কে আরো অতিরিক্ত তথ্য প্রদান করে। প্রিপোজিশন, পদানুক্রমিক অব্যয়, গভর্নিং ওয়ার্ড, আগে বা পরে বসে সেই ওয়ার্ডকে অন্য ওয়ার্ডের সঙ্গে সাধারণত যুক্ত করে। কনজাংশন, লিঙ্কিং ওয়ার্ড অর জয়নিং ওয়ার্ড। কনজাংশন এর কাজ হলো এক বা একাধিক শব্দকে বা ফ্রেজকে বা ক্লজকে সংযুক্ত করা। ইন্টারজেকশন, ইমোশনাল ওয়ার্ড। ইন্টারজেকশন হচ্ছে আবেগ প্রকাশকারী শব্দ। So the students, you have now known that there are eight kinds of parts of speech in an English sentence. Parts of speech are of 8 kinds in an English sentence. Definition and example of noun. নাউনের উদাহরণ এবং সংজ্ঞা। A noun refers to the name of any person, animal, thing, place, quality, condition, river, sea or ocean, island, ship or sea liner, mountain, building, monument, book, religious or literary work, infrastructure, newspaper, journal or magazine, direction, planet, and the like. So শিক্ষার্থী ছাত্রছাত্রীরা, নাউন সাধারণত কোনো ব্যক্তি, কোনো প্রাণী, কোনো জিনিসের
কোনো স্থান বা দেশের, কোনো গুণের, কোনো অবস্থার, কোনো নদীর, কোনো সাগর বা সমুদ্রের, কোনো দ্বীপের, কোনো জাহাজ বা সমুদ্রগামী কোনো যানবাহনের, পাহাড়ের, বিল্ডিংয়ের, কোনো স্মৃতিসৌধের, কোনো ধর্মীয় বা সাহিত্যকর্ম সম্পর্কিত কোনো বইয়ের, কোনো অবকাঠামোর, কোনো সংবাদপত্র বা পাক্ষিক বা পত্রিকার, দিকের এবং কোনো গ্রহের ইত্যাদির নাম বোঝায়। Now, this is time for writing test. That is, after watching this class, what you have known now is going to be tested. So, the learners try to find out noun from the following sentences. শিক্ষার্থীরা, নিম্নলিখিত বাক্যগুলো থেকে নাউন বের করার চেষ্টা কর। Allah is the Almighty. Allah is one and second to none. আল্লাহ সর্বশক্তিমান, আল্লাহ এক এবং অদ্বিতীয়। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম is the apostle of Allah. হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর নবী। The Prophet sallallahu alaihi wasallam was world famous for his truthfulness. নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্ববিখ্যাত ছিলেন তার সত্যবাদিতার জন্য। Lead your life in the path of honesty and truthfulness. তোমার জীবন পরিচালনা করো সততা এবং সত্যবাদিতার পথে। As a man, you must have commitment to the Creator. একজন মানুষ হিসাবে তোমাকে অবশ্যই প্রতিশ্রুতিবান থাকতে হবে সৃষ্টিকর্তার কাছে। জবাবদিহি থাকতে হবে তোমাকে। Success lies in perseverance and firm determination. অধ্যবসায় এবং দৃঢ় সংকল্পের মধ্যেই সফলতা নিহিত। Attention, eagerness, truthfulness, curiosity, and creativity are the root of all success. মনোযোগ, কৌতূহল বা আগ্রহ, চিন্তাশীলতা, কৌতূহল এবং সৃজনশীলতা সকল সফলতার মূল বা আসল জিনিস। So read and invent and attain humanity. সুতরাং পড়ো, জানো বা আবিষ্কার করো এবং মানবতা ধারণ করো। So the learners, let us see the answer. Here noun is Allah. Here the nouns are Allah, Almighty, Muhammad, Apostle, Prophet, truthfulness, life, path, honesty, commitment, creator, success, perseverance, determination, attention, eagerness, thoughtfulness, curiosity, creativity, root, and humanity. So, all these words refer to the name of any man, thing, quality, and so on. সুতরাং শিক্ষার্থীরা, তোমরা দেখলে যে সকল শব্দগুলো এখানে রঙিন আছে সেই শব্দগুলো নাউন এবং এগুলো কোনো ব্যক্তির, সৃষ্টিকর্তার নাম, গুণ এরূপ বোঝাচ্ছে। সুতরাং নাউন হলো কোনো কিছুর
naam. So the learners, let us move to the next slide. Here this slide shows other parts of speech used as noun, অর্থাৎ এই স্লাইডে আমরা দেখতে পাচ্ছি অন্যান্য পার্টস অফ স্পিচ, অন্যান্য পদগুলো যেটা ইংরেজি বাক্যে ব্যবহৃত হয় তারা নাউন হিসেবে ব্যবহৃত হয়। ইনফিনিটিভ, that is 2 plus verb 1. Gerund, that is verb 1 plus ing. Adjective, verb, preposition, phrase and clause. All these 7 items or parts of speech generally called are used as noun. All these kinds of parts of speech used as noun always belong to third person singular number when they play the role of a subject of a verb in a sentence. That is, যেটা বাংলাতে বলা যেতে পারে ওপরের যে ইনফিনিটিভ, জিরেন্ড, অ্যাডজেক্টিভ, ভার্ব, প্রিপোজিশন, ফ্রেজ এন্ড ক্লজ এইগুলো যদি কোনো বাক্যের ভার্বের সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয় তবে এগুলো সবসময় থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হিসেবে ব্যবহৃত হয়। তো স্টুডেন্টস, I want to repeat again the uses of other parts of speech as noun. Here, infinitive, to walk is a good exercise. Here, to walk has been used as noun and as a subject of a sentence. Swimming is also a good exercise. Here, swimming is gerund and used as noun and subject of this sentence. Adjective, the plus adjective, when it refers to any class of people of any people and used as subject or object of a sentence. অর্থাৎ যখন অ্যাডজেক্টিভের আগে দি বসে সেই দি এবং অ্যাডজেক্টিভটি কোনো একই শ্রেণীভুক্ত কোনো মানুষের একটা দলকে বোঝায় এবং তখন এটা নাউন হয় এবং সেই নাউনটা সবসময় প্লুরাল হয়। Verb, let us have a walk. Here, a walk, the word walk is verb and it has been used after an article. For this reason, verb has become a noun here. অর্থাৎ এই সেন্টেন্সে ওয়াক শব্দটা ভার্ব এবং সেই ওয়াক শব্দটার আগে একটা ব্যবহৃত হওয়ার কারণে এই ওয়াক ভার্ব শব্দটি এখন নাউনে রূপান্তরিত হয়েছে। We know the ins and outs of the matter. আমরা ঘটনাটার ভেতরের বাইরের সবকিছুই জানি। এখানে ইন এবং আউট এই দুটো শব্দ দুটো প্রিপোজিশন, কিন্তু এর সঙ্গে এস যোগ হয়ে এটা এখন নাউনে পরিণত হয়েছে, নাউনে রূপান্তরিত হয়েছে। ফ্রেজ, লাইফ ইজ নট এ বেড অফ রোজেস, এ বেড অফ রোজেস এই সকল শব্দসমূহগুলো একসঙ্গে মিশে একটা ফ্রেজ বা বাক্যাংশে পরিণত হয়েছে, ফ্রেজ শব্দ সমষ্টিতে পরিণত হয়েছে। ক্লজ, I know where he lives in, আমি জানি সেখানে সে কোথায় বসবাস করে। সে কোথায় সে বসবাস করে এই ক্লজটি একটা
এই সব বাক্যের একটা অবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়েছে। এখানে একটু সংশোধনী আছে, একটু বলি আমি। All these kinds of word or parts of speech used as noun always belong to the third person singular number when they play the role of a subject of a verb in a sentence. এখানে বলা হয়েছে যে এই সব উপরের সকল প্রকার পার্টস অফ স্পিচ গুলো যেগুলো নাউন হিসেবে ব্যবহৃত হয়, এইগুলো যখন কোনো সাবজেক্টের ভার্ব হিসেবে ভার্বের কোনো সেন্টেন্সের ভার্বের সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয় তখন সবসময় থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হিসেবে ব্যবহৃত হয়, শুধুমাত্র এই অ্যাডজেক্টিভটা বাদে। ইউজেস অফ নাউন, নাউনের ব্যবহার, অর্থাৎ নাউন বাক্যে কি ভাবে ব্যবহৃত হতে পারে। সাবজেক্ট অফ এ ভার্ব, নলেজ ইজ পাওয়ার। হিয়ার knowledge is a noun word and has been used here as the subject of verb is. Object of a verb, everyone loves honesty. Honesty is noun and here is used as object of the verb word loves. As adjective, that is noun adjective. That is when a noun sits before a noun. The first noun is used as adjective of the second noun. Don't neglect a day laborer. Here, laborer is itself a noun and another noun word day has been used here before the word noun labor. So, day has been used here as noun adjective. As case in apposition, Mr. M.A. Bashar, principal of this college, is a very skilled administrator. Principal of this college, this phrase has been used here as adjective, an object of a preposition. Women are fond of flowers. Here, preposition word is of and flowers is a noun word and this noun word has been used here as the object of preposition word of, as a complement of an object. That is to conclude the meaning of the word of the sentence, we elected him. Chairman noun word has been used here to complete the meaning of this sentence. If we elected him, this sentence will not be able to clear its meaning. So, using chairman, the word noun word chairman after this object word him, the meaning of the sentence has been clear here. শিক্ষার্থী বন্ধুরা, বাংলায় আমরা এভাবে বলতে পারি, নাউন একটা ভার্বের সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়, যেমন এখানে ইজ শব্দটি ভার্ব এবং এর সাবজেক্ট হিসেবে অর্থাৎ কর্তা হিসাবে নলেজ শব্দটা ব্যবহৃত হয়েছে। অবজেক্ট অফ এ ভার্ব, নাউন একটা ভার্বের অবজেক্ট হিসেবে ব্যবহৃত হতে পারে, যেমন অনেস্টি নাউন শব্দটি লাভ ভার্বের অবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়েছে। অ্যাজ অ্যাডজেক্টিভ, নাউন অ্যাডজেক্টিভ, অর্থাৎ নাউনের পূর্বে বসে অ্যাডজেক্টিভের ভূমিকা পালন করে, যেমন এখানে লেবারার শব্দটা নাউন এবং ডে শব্দটাও নাউন, কিন্তু লেবারারের পূর্বে ডে শব্দটি বসে এই ডে শব্দটা এই লেবার শব্দ নাউনের অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করছে এখানে। কেস ইন অ্যাপোজিশন, অর্থাৎ কোনো ব্যক্তি বা বস্তুর বা স্থানের পরে যদি কোনো নাউন আবার বসে সেই আগের পূর্বের নাউনটা সম্পর্কে দোষ গুণ অবস্থা সংখ্যা পরিমাণ বা কোনো কিছু জানায়, তবে সেটা কেস ইন অ্যাপোজিশন হিসেবে ব্যবহৃত হয়। যেমন এই সাবজেক্ট মিস্টার আবুল বাশার এবং ভার্ব ইজ এর মাঝখানে এই ফ্রেজটা বসে
কেস ইজ অ্যাপোজিশন হিসেবে ব্যবহৃত হয়েছে। অবজেক্ট অফ এ প্রিপোজিশন, একটা প্রিপোজিশনের অবজেক্ট হিসাবে নাউন ব্যবহৃত হয়। প্রিপোজিশনে অর্থ সম্পাদন করার জন্য নাউনের দরকার হয়, সেই অর্থ সম্পাদনকারী শব্দটা নাউন হতে হয়। এই জন্য প্রিপোজিশনের পরে নাউন না হলে সেই প্রিপোজিশনের অর্থ সম্পূর্ণ হয় না। যেমন এখানে ফ্লাওয়ার শব্দ বাদ দিয়ে অফ এর কোনো অর্থ সম্পূর্ণ হবে না। অ্যাজ এ কমপ্লিমেন্ট অফ অ্যান অবজেক্ট, কোনো সময় বাক্যের সাবজেক্ট ভার্ব এবং অবজেক্ট থাকার পরেও তার বক্তব্য, ওই বাক্যের বক্তব্য শেষ হয় না, বরং কিছু যেন অসম্পূর্ণ থেকে যায়, তখন আর একটা নাউন বসিয়ে সেই বাক্যটার অর্থ সম্পূর্ণ করতে হয়। যেমন এখানে আমরা উই ইলেক্টেড হিম, আমরা তাকে নির্বাচিত করেছিলাম। কি নির্বাচিত করেছিলাম সেটা বলা হয়নি, এই কারণে বাক্যের অর্থ সম্পূর্ণ হয়নি। যখনই আমি এই চেয়ারম্যান নাউন শব্দটি এখানে বসিয়েছি এই হিম অবজেক্টের পরে, তখনই বাক্যের অর্থ শেষ হয়েছে বা সম্পূর্ণ হয়েছে। যেমন এখন বলা যেতে পারে উই ইলেক্টেড হিম চেয়ারম্যান, আমরা তাকে চেয়ারম্যান নির্বাচিত করেছিলাম। সুতরাং এখন বাক্যের অর্থগুলো সম্পূর্ণ বা বাক্যটা সম্পূর্ণ হলো। সো দি স্টুডেন্টস, ইউ হ্যাভ ওয়াচড দ্যাট noun is used as differently in a sentence. Preposition of noun in a sentence, that is একটা বাক্যে নাউনের অবস্থা, একটা বাক্যে নাউন কি কোন কোন অবস্থানে কোন কোন জায়গায় ব্যবহৃত হতে পারে। If there is any gap before the verb and the word, in the gap is used as a subject of a sentence, noun is used there. যদি একটা ভার্বের পূর্বে গ্যাপ থাকে এবং সেই গ্যাপ, সেই শূন্যস্থানের শব্দটা সেন্টেন্সের বা বাক্যের সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়, তবে সেই শূন্যস্থানে নাউন শব্দ ব্যবহৃত হয় বা নাউনের সমমান যে কোনো শব্দ ব্যবহৃত হতে পারে। আমরা পূর্বে নাউনের সমমান দেখেছি, ইনফিনিটিভ দেখেছি, জিরেন্ড দেখেছি, অ্যাডজেক্টিভ ফলোয়িং দি দেখেছি, ফ্রেজ দেখেছি, প্রিপোজিশনাল ফ্রেজ দেখেছি, ক্লজ দেখেছি, যেগুলো নাউন হিসেবে ব্যবহৃত হয়, সেগুলো এখানে যে কোনো একটা ব্যবহৃত হতে পারে। যেমন ইজ দ্য বেস্ট পলিসি, ড্যাশ ইজ দ্য বেস্ট পলিসি। সুতরাং এই গ্যাপে অনেস্টি নাউন দিয়ে আমি বাক্যটা সম্পূর্ণ করেছি অর্থ দিয়ে, সততাই সর্বোৎকৃষ্ট পন্থা। সুতরাং শূন্যস্থানের পরে একটা ভার্ব আছে এবং সেই ভার্বের পূর্বের যে শূন্যস্থান আছে সেই শূন্যস্থানের শব্দটা এখানে বাক্যের সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়েছে, এই কারণে শূন্যস্থানে নাউন ব্যবহার করতে হয়েছে। If there is any gap after adjective, noun is used here. If you find any gap while answering with clue or without clue, you must use noun after that adjective. And you have to be conscious while using the noun in the gap. You must be conscious about the number of the subject, that is the word used in the gap, because the word used in the gap here has been used as subject, so the word verb is singular and the word used here, that is the noun word which is going to be used here, must be singular. অর্থাৎ যদি অ্যাডজেক্টিভের পরে কোনো শূন্যস্থান থাকে তবে সাধারণত সেই শূন্যস্থানে নাউন ব্যবহৃত হয়, কিন্তু এই রকম বাক্যে যখন ওই শূন্যস্থানের শব্দটা অ্যাডজেক্টিভের পরে ব্যবহৃত হয়েছে এবং সেটা সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়েছে, তখন তোমাকে অবশ্যই ভার্বটার দিকে লক্ষ্য রাখতে
হবে। এখানে ভার্বটি সিঙ্গুলার ইজ একজনের পরে বা একটা জিনিসের পরে ব্যবহৃত হয়, সুতরাং যে শব্দটা এখানে নাউন হিসেবে শূন্যস্থানে ব্যবহৃত হবে সে শূন্য শব্দটা অবশ্যই সিঙ্গুলার হতে হবে। The third, if there is any gap after any determiner that is possessive, demonstrative, distributive or adjective of number, noun is used here. His dash in English is very high competence. Here the word noun competence has been used here. If there is যদি কোনো ডিটারমিনার যেমন পজিটিভ, ডেমনস্ট্রেটিভ, ডিস্ট্রিবিউটিভ বা অ্যাডজেক্টিভ অফ নাম্বার এই জাতীয় কোনো শব্দের পরে যদি কোনো গ্যাপ থাকে সেই গ্যাপ বা শূন্যস্থানে নাউন ব্যবহৃত হয়। এখানেও এই রকম ক্ষেত্রে যদি সেই নাউন শব্দটা সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয় তখনও ২ নম্বরের উদাহরণের মতো এখানেও ভার্বটার দিকে লক্ষ্য রাখতে হবে। যদি ভার্ব ইজ হয়, যদি ভার্ব ওয়াজ হয়, যদি ভার্ব হ্যাজ হয় বা ভার্বের শেষে যদি এস বাই এস যোগ হয় তাহলে বুঝতে হবে যে আগের যে নাউন শব্দটা ব্যবহৃত হবে সেই নাউনটা অবশ্যই সিঙ্গুলার হতে হবে। আর যদি আর বা ওয়্যার বা হ্যাভ বা কোনো এস বাই এস যোগ না হয়ে শুধু প্রেজেন্ট ফর্ম থাকে ভার্বের তবে শূন্যস্থানের শব্দটা নাউন করতে হবে এবং তার সঙ্গে একটা এস বাই এস যোগ বা যেভাবে প্লুরাল হয় সেটা করতে হবে। এখানে হিজ কম্পিটেন্স ইন ইংলিশ এই সব কটা শব্দ মিলে একটা ফ্রেজ এবং এই ফ্রেজটাই এখানে সাবজেক্টে ব্যবহৃত হয়েছে এবং তোমরা জানো কিনা জানি না তবে আমি বলছি এখানে যে যদি নাউন একাধিক নাউন প্রিপোজিশন যারা যুক্ত থাকে তবে প্রথম প্রিপোজিশনের আগে যে নাউনটা আছে সেই নাউনটাই সাধারণত বাক্যের সাবজেক্ট হয় এবং সেটা যদি সিঙ্গুলার হয় তাহলে ভার্বটা সিঙ্গুলার হবে, সেটা যদি প্লুরাল হয় তাহলে ভার্বটা প্লুরাল হবে। কিন্তু আমার যেহেতু শূন্যস্থানের শব্দটা ব্যবহার করতে হচ্ছে নাউনটা সুতরাং সেটা দেখার আগে আমি ভার্বটা সিঙ্গুলার কি প্লুরাল সেটা দেখে নিলাম, নেওয়ার পরে দেখলাম যেখানে ইজ ভার্বটা সিঙ্গুলার আছে সুতরাং সেখানে যে শূন্যস্থানে যে নাউন শব্দটা ব্যবহার করেছি কম্পিটেন্স সেটা সিঙ্গুলার হিসেবে ব্যবহার করেছি। নাও I want to move to the next slide. Preposition of noun in a sentence. If there is any gap after preposition and there is no word after the gap or if the word used in the gap is the last word of a sentence sitting after preposition, noun is used here. অর্থাৎ প্রিপোজিশনের পরে যদি কোনো শূন্যস্থান থাকে এবং সেই শূন্যস্থানের শব্দটা বাক্যের সর্বশেষ শব্দ হয় অথবা বাক্যে যদি প্রিপোজিশনের পরে ব্যবহৃত শব্দটা বাক্যের সর্বশেষ শব্দ হয় তবে সেই শূন্যস্থানে নাউন ব্যবহৃত হয় সাধারণত। যেমন এখানে অফ প্রিপোজিশন এবং তারপরে একটা শূন্যস্থান আসে এবং তারপরে ফুল স্টপ আসে সুতরাং শূন্যস্থানের পরের বাক্যের সর্বশেষ শব্দটাই হলো সর্বশেষ শব্দ সুতরাং সেটা নাউন হবে। যেমন হয়েছে পোয়েটস আর ফন্ড অফ বিউটি, কবিরা সৌন্দর্য প্রেমী। Noun is used in the middle of any determiner and a preposition. বলছে যে নাউন ব্যবহৃত হয় কোনো ডিটারমিনার এবং প্রিপোজিশনের মাঝখানে। যেমন প্রথম এবং দ্বিতীয় উদাহরণ the dash of the holy Quran is beyond question. The dash between noun and pronoun are many. অর্থাৎ এখানে বলা হচ্ছে যে শূন্যস্থানের শব্দটা দি ডিটারমিনার এবং অফ প্রিপোজিশন পরে বিটুইন অফ প্রিপোজিশন কিন্তু এখানে একটা লক্ষ্য করি আমরা যে এখানে ইজ আছে সুতরাং দি থেকে কোরআন পর্যন্ত এই ফ্রেজটা হলো সাবজেক্ট এবং এখানে অফ দ্বারা যুক্ত আছে সুতরাং অফের আগে যেটা নাউন হবে এই নাউনটা অবশ্যই সিঙ্গুলার হতে হবে। যেমন আমরা পিউরিটি বলেছি সিঙ্গুলার কিন্তু এখানে লক্ষ্য রাখতে হবে এখানে আর হয়েছে প্লুরাল সুতরাং এখানে নাউন এই যে এখানে যে শব্দটা হবে দি এবং প্রিপোজিশনের মাঝখানে সেটাই মূল শব্দ যে শব্দটা এখানে সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়েছে সুতরাং এইটা প্লুরাল করতে হবে। এখানে ডিফারেন্ট না হয়ে ডিফারেন্সেস হবে, ভুল হয়েছে লেখা
এজন্য আমি দুঃখিত। আই এম সরি দ্যাট আই হ্যাভ ডান রং হেয়ার ইন রাইটিং। আমি লেখায় ভুল করেছি। ডিফারেন্সেস বিটুইন নাউন অ্যান্ড প্রোনাউন আর মেনি। ডিফারেন্স শব্দ অ্যাডজেক্টিভ হয়েছে, ডিফারেন্সেস DIFFERENCES হবে। নাউন ইজ ইউজড আফটার ট্রানজিটিভ ভার্ব। ট্রানজিটিভ ভার্ব সকর্মক ক্রিয়া যার কর্তা লাগে অবজেক্ট হিসাবে, সেটার সবসময় একটা কি করতে হয়, একটা অবজেক্ট ব্যবহার করতে হয়। হি আসিফ তিনি অর্জন করেছিলেন। কি অর্জন করেছিলেন? এটা যদি না হয় তাহলে বাক্য শেষ হয় না। যদিও বাই ডিন্ট অফ হার্ড লেবার এই শব্দগুলো থাকার পরেও বাক্য শেষ হতো না, সম্পূর্ণ হতো না। সুতরাং এই বাক্যটা ট্রানজিটিভ এই অবজেক্ট ভার্বটার অর্থ সম্পাদন করার জন্য একটা শব্দ দরকার, এবং এই শব্দটা এখানে অবশ্যই নাউন হতে হবে। হি অ্যাচিভড সাকসেস বাই ডিন্ট অফ হার্ড লেবার তিনি সফলতা অর্জন করেছিলেন কঠোর পরিশ্রমের কল্যাণে। সুতরাং বন্ধুরা, শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এত সময় জানলে পার্টস অফ স্পিচ কাকে বলে, পার্টস অফ স্পিচ কত প্রকার, নাউন কাকে বলে, নাউনের ব্যবহার, নাউন কোন কোন জায়গায় কোন কোন সেন্টেন্সে ব্যবহৃত হয়, কি অবস্থা থাকলে কি পজিশনে নাউন ব্যবহার করতে হবে, কোন ধরনের পার্টস অফ স্পিচ নাউন হিসেবে ব্যবহৃত হয়। So the learners, you have learned the definition and classification and position, uses and different parts of words used as a noun. After completing this version of the online class, now let us move to the next slide. Here the slide shows us that the classification of noun, নাউনের শ্রেণী বিভাজন, শ্রেণীকরণ। Here the noun has been classified into two main parts, concrete noun and abstract noun. Concrete noun means the solid noun that has a body appearance, যার একটা শারীরিক অস্তিত্ব আছে, occupies a place, যেটা একটা জায়গা দখল করে, can be touched, যাকে টাচ করা যায়, স্পর্শ করা যায়, can be counted, যেটা গণনা করা যায়। তাহলে যার শারীরিক অস্তিত্ব আছে, যে নাউনটার শরীর আছে, যেমন আমি একটা বই বা একটা ডাস্টার বা একটা প্লেট যা কিছু বলি না কেন, তার একটা শারীরিক অস্তিত্ব আছে। যেমন আমরা কাগজ যদি বলি, তাহলে একটা কাগজ একটা জিনিস, নিউজ পেপার পত্রিকা একটা জিনিস, বই একটা জিনিস, খাতা একটা জিনিস। There are different kinds of uses of paper and all of them have their own body appearance. অর্থাৎ একটা কাগজের বিভিন্ন ধরনের ব্যবহার করা হয়েছে, এবং সে বিভিন্ন ধরনের ব্যবহারের কারণে তাদের শারীরিক অস্তিত্বও বিভিন্ন রকম হয়েছে। সুতরাং কংক্রিট নাউনের একটা শারীরিক অস্তিত্ব থাকবে, সে একটা জায়গা দখল করবে, তাকে স্পর্শ করা যাবে এবং তাকে গণনা করা যাবে। দেন দ্য নেক্সট ওয়ান ইজ অ্যাবস্ট্রাক্ট নাউন, গুণবাচক বিশেষণ, বিশেষ্য। has no body appearance, এদের কোনো শারীরিক অস্তিত্ব নেই। cannot be touched, rather be sensed, কোনো টাচ করা যায় না, বরং তাদের ইন্দ্রিয় দ্বারা অনুভব করতে হয়। refers to the name of quality, action, state of a person or an object, অর্থাৎ কোনো গুণ, কোনো কাজ বা কোনো ব্যক্তি বা বস্তুর অবস্থা বোঝায়। and carries suffix at the end like এবং সি, সিওয়াই, টিএইচ, আইটিওয়াই, ইটিওয়াই, আইএসএম, ডিওএম, টিআইওএন, এসআইওএন, এমইএনটি, এনইএসএস, এইচডব্লিউডি, এইচএসএইচআইপি, আইএসটি, এলওজি, এলওজিওয়াই, ইটিসি। That all these kinds of suffix generally are found at the end of this abstract noun. অর্থাৎ এই ধরনের শব্দাংশগুলো, অনুসর্গগুলো, সম্ভবত অনুসর্গগুলো ব্যবহৃত হয়, এগুলো পাওয়া যায় নাউনের শেষে, যে নাউনের শেষে সেগুলোর সাথে সাধারণত অ্যাবস্ট্রাক্ট নাউন বলা হয়। তাহলে আমরা দেখলাম নাউনের দুটো অংশ, কি কংক্রিট নাউন আর অ্যাবস্ট্রাক্ট নাউন। সো নাউন জেনারেলি
is classified into two main parts or main items, that is concrete noun and abstract noun. Concrete noun is that kind of a noun that has body appearance and it can occupies and place, can be touched and can be counted. And abstract noun has no body appearance, cannot be touched, rather be sensed, refers to the name of any quality, quantity, action, or state of a person or an object. Let us see the classification of concrete noun. Concrete noun and শ্রেণী বিভাজন. Concrete noun is divided into four main sections or parts. That is, first one is proper noun, second common noun, third collective noun, and the fourth one or the last one is the material noun. Proper noun refers to the definite name of any person, thing, object, place, etc. Common noun refers to a common name belonging to the same class but individually. This is a name generally used for an individual thing or person. Collective noun, name of a group of or section of same persons, things, considered as one undivided body. This name here generally used as a group or section of same class of persons, things. Material noun, that the same name of any substance, cannot be counted but weighted. অর্থাৎ কংক্রিট নাউনের ইন্দ্রিয়গ্রাহ্য নাউন, কংক্রিট নাউনের বাংলা অর্থ ইন্দ্রিয়গ্রাহ্য নাউন, যে নাউনটা ইন্দ্রিয় দ্বারা অনুভব করা যায়, যাকে স্পর্শ করা যায়, গণনা করা যায় ইত্যাদি। এর প্রথমটা হলো প্রপার নাউন, নির্দিষ্ট ব্যক্তি বস্তু স্থানের নাম। কমন নাউন, একই শ্রেণীভুক্ত জিনিস, ব্যক্তি, বস্তু বা জিনিসের এমন একটা নাম যেটা শুধুমাত্র একজনের ক্ষেত্রে ব্যবহৃত হয়। কালেক্টিভ নাউন, এমন একটা নাম যেটা সম্মিলিত গোষ্ঠীর পরিবর্তে ব্যবহৃত হয় সম্মিলিতভাবে। যেমন আমরা কমন নাউন যদি দেখতে পাই তাহলে আমরা বলতে পারি ম্যান, কিন্তু কালেক্টিভ নাউনের ক্ষেত্রে আমরা বলতাম পিপল। যেমন আমরা কমন নাউনে ব্যবহার করতাম প্লেয়ার, কালেক্টিভ নাউনে সেখানে হবে টিম। প্লেয়ার বলতে 11 জন 14 জনকে সবাইকে বোঝানো যায়, প্রত্যেকেই প্লেয়ার। আর কালেক্টিভ নাউনে টিমের সবাই একটা টিমের অন্তর্ভুক্ত, কিন্তু সবাইকে একটা সম্মিলিতভাবে বলা। আর মেটেরিয়াল নাউন হলো কোনো ক্ষুদ্র কণাবিশিষ্ট কোনো জলীয় বস্তু বোঝায়, যেটা গণনা করা যায় না, ওজন করে পরিমাপ করতে হয়, ওয়েটেড। তাহলে the students, you have known now their classification of concrete noun. So time has come to test you. So learners, try to find out noun in the following passages. Patriotism is a noble quality of mankind. দেশপ্রেম একটা মহৎ গুণ মনুষ্য জীবের। It inspires a man to do the betterment for the country. এটা অনুপ্রাণিত করে একজন মানুষকে দেশের জন্য সর্বোত্তম বা ভালো কাজ করতে। A patriot truly possesses the quality of fraternity, love, and sympathy for his countrymen. একজন দেশপ্রেমিক সত্যিকার অর্থে তার ভেতরে থাকে, তিনি অধিকার করেন ফ্র্যাটার্নিটি, ভ্রাতৃত্ববোধ, ভালোবাসা এবং সহমর্মিতা তার দেশের মানুষের জন্য। এই সকল গুণগুলো তার মধ্যে থাকে। He has highness of mind and sense of brotherhood. তার মনের উচ্চতা, মানে তার মন উচ্চ এবং ভ্রাতৃত্ববোধের ধারণা বা ভ্রাতৃত্ববোধ তার মধ্যে প্রকট বা ব্যাপক। He hates kingdom and dictatorship. তিনি রাজতন্ত্র এবং একনায়কতন্ত্র অপছন্দ করেন।
হি লাভস ডেমোক্রেসি, তিনি গণতন্ত্র ভালোবাসেন। হি হ্যাজ ডিভোশন টু হিজ সুইট হোমল্যান্ড, তার তার আদরের মাতৃভূমির জন্য তার ভীষণ মমতা বা মমত্ববোধ বা মনোসংযোগ তার আছে। So the learners write at least 10 sentences using different kinds of noun. This is your home task. Students, don't waste time in vain. Several months have gone and wasted. So don't waste a moment now. Try to concentrate on studies. You know, time is very uncertain here. No one can mention when the pandemic will come to an end. So stay home, stay safe, remain safe in all position, in home and out of home. Maintain social distancing. Wear a mask always when you are outside your home and in public places. So শিক্ষার্থী বন্ধুরা, তোমরা বাড়িতে বসে আর সময় নষ্ট করো না। কতিপয় মাস ইতিমধ্যে সময় চলে গেছে, নষ্ট হয়ে গেছে। সুতরাং এক মুহূর্ত সময় নষ্ট না করে বইতে মনোসংযোগ করো। বাড়িতে থাকার চেষ্টা করো, নিরাপদে থাকার চেষ্টা করো। যদি বাইরে যেতে হয় তাহলে মাস্ক পরো, সামাজিক দূরত্ব বজায় রাখো এবং তোমরা আমার কাছে যদি তোমরা সবাই একসঙ্গে বন্ধুরা মিলে আমার সঙ্গে যোগাযোগ করো, তবে আমি সন্ধ্যা 7টা থেকে বা 8টা বা 8টা থেকে 9টা তোমরা যেভাবে চাও যে কোনো সময়, যেটা সময় একই সময় তোমরা আমার ক্লাসটা দেখতে পারো এবং আমার মোবাইল নাম্বার দেওয়া আছে, মোবাইল নাম্বারটা অন থাকবে। তোমরা যে কোনো প্রশ্ন এটা দেখে জিজ্ঞাসা করতে পারো লাইভ ক্লাসের মতো। যদিও লাইভ ক্লাস করা যাচ্ছে না, আমার করার সুযোগ নেই, প্রতিষ্ঠান থেকে সেভাবে ব্যবস্থা নেই, সরকারিভাবে ব্যবস্থা নেই বা প্রতিষ্ঠান পর্যায়ে ব্যবস্থা নেই। সুতরাং তোমরা লাইভ ক্লাসের মতো এটা ব্যবহার করতে পারো। যেমন মনে করো যদি 7টা থেকে 8টা পর্যন্ত তোমরা দেখো, তাহলে আমাকে বলতে হবে যে স্যার আমরা 7টা থেকে 8টা পর্যন্ত এই ক্লাসটা দেখব, তাহলে আমি সেই সময় অপেক্ষা করব এই ল্যাপটপের স্ক্রিনের সামনে। তোমরা যে কোনো প্রশ্ন জিজ্ঞাসা করলে আমি সরাসরি মোবাইলের মাধ্যমে উত্তর দিতে পারবো। তোমরা তাহলে বন্ধু বান্ধবের সঙ্গে আলাপ করে আমাকে একটা সময় জানালে আমি তোমাদেরকে সেই সময়ে উপস্থিত থাকার চেষ্টা করব ইনশাল্লাহ, যেটা আমি বলেছিলাম। Now in the next class I will discuss on pronoun. Don't feel boring while learning grammar. If you want to do well in your higher studies, you have to face admission test in different universities and institutions. So you must know English, know the grammar, know the ins and outs of the uses of grammar rules. So you have to learn all these things, and I have tried my best to present all the information helpful for your admission test and for your SSC English examination. শিক্ষার্থী বন্ধুরা, ইংরেজি গ্রামার শেখার সময় তোমরা খুব বোরিং ফিল করো, এটা আমরা জানি, কিন্তু না শিখে কোনো উপায় নেই। যদি তোমাদের উচ্চশিক্ষা গ্রহণ করতে হয় তবে বিভিন্ন ইউনিভার্সিটির অ্যাডমিশন টেস্টের মুখোমুখি তোমাকে হতে হবে এবং সেখানে গ্রামারের প্রতিটা বিষয়, খুঁটিনাটি বিষয় তোমাকে অবশ্যই জানতে হবে এবং যেভাবে অ্যাডমিশন টেস্টে পড়তে পারে আমি সেইভাবে তোমাদের ব্যবহারগুলো দেখানোর চেষ্টা করেছি।
এখানে আরেকটু সংশোধনী বলি, সেটা হলো আগামী ক্লাসে আমরা নাউনের আরও কিছু বিষয় আলোচনা আছে যেগুলো অ্যাডমিশন টেস্টে পড়ে যেভাবে, যেমন কখন কোনটা নাউন, কোনটা কিভাবে পজিশন কিভাবে আসে, কোনটাকে আমি নাউন বলবো সেটা, বা নাউনটাকে আমি কিভাবে ব্যবহার করব, সেগুলো আমরা আর একটু জানানোর চেষ্টা করব। তাহলে thanks a lot for your nice cooperation, my students. I am giving my wholehearted thanks to you for staying so long before this screen. See you in the next class. Till then, Allah Hafiz. তোমাদের অজস্র ধন্যবাদ এই সহযোগিতার জন্য এবং এত সময় এই পর্দার সামনে তোমাদের অবস্থানের জন্য। তাহলে আগামী ক্লাসে আবার তোমাদের দেখা হবে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।